মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের যে একটা ক্লান্ত শরীর, আমার ধারণা আপনারা তো হয়তো সর্বোচ্চ মাসে 2-4-5 দিন একটানা উলামা ইকরাম প্রতিদিন, তবে আপনাদের মধ্যে, আপনাদের শ্রোতাদের মধ্যে একজন রেগুলার, এই যে আমার সামনে বসা আলাউদ্দিন ভাই, উনি কিন্তু দিনের বেলা এক মাহফিলে ছিল, গতকাল আরেক মাহফিল ছিল, আজকে আরেক মাহফিল। আমার ধারণা আপনারা শ্রোতাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত শরীর হলো আলাউদ্দিন ভাই, ঠিক না ঠিক? এই সালোয়া এলাকার মানুষ যতটুকু চিনেন আর না চিনেন, আমার দৃঢ় বিশ্বাস হুজুর হয়তো আমার কথাটা অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারে, আপনাদের এই সালোয়া এলাকার মানুষের চাইতে বেশি বাংলাদেশের প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে, একবারে সামান্য পরিচিত আলেম তো আছেই, প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে বিভিন্ন ক্যাটাগরির আলেম সবাই কিন্তু আপনাদের এই আলাউদ্দিন ভাইরে চিনে, কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন অধিকাংশ উলামা ইকরাম এই সালোয়া এলাকার উপর দিয়ে কোথাও গেলে, এই ডুমরাকান্দার উপর দিয়ে কোথাও গেলে আলাউদ্দিন ভাইয়ের দোকানে একটু আসে। যেমন উদাহরণস্বরূপ, আমি মাহফিল ছাড়াও এমনিতে যদি ডুমরাকান্দা আসি তাহলে বুঝবেন যে আলাউদ্দিন ভাইয়ের কাছে। এমন আমার মতন একাধিক মানুষ, উনি কিন্তু প্রত্যেকটা মাহফিলে, বিভিন্ন মাহফিলের মধ্যে, এখন একটু কম, আগে বেশি বেশি দেখতাম রাত্রেবেলা, রাত্রে দিনে 24 ঘন্টায়, আবার ব্যবসাও আছে। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই লোকটার যতদিন হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সুস্থতার জিন্দেগি দান করুক বলি আমিন। উনি উলামা ইকরামদের বয়ান উনি বিভিন্নভাবে মানুষ শ্রবণ করার পরিবেশ তৈরি করে দেয়। আবার ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করুক বলি আমিন। কথাটা প্রসঙ্গে যেভাবে আসছে, আপনাদের চাইতে বেশি কিন্তু আলাউদ্দিন ভাই ক্লান্ত, এরপরে দেখেন যেভাবে বসা আছে মনে হয় যে কোনো ক্লান্তই নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইল থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আপনাদেরকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আয়াতের আলোচনাটা সাজানোর আগে আপনাদের সামনে হেডলাইন আকারে একটা ভূমিকা রাখতেছি। ভূমিকাটা হলো, আমাদের নবীজির আগে, অনেক আগে একজন পয়গাম্বর আসছিল, নাম হলো মুসা পয়গাম্বর। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আয়াতের তাফসীর কতটুকু যাইতে পারবো জানি না, এই তাফসীরের হাইসিয়তে কথা বলবো, যতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ সীমানায় যাওয়ার, সময় সাপেক্ষে, অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গাম্বর ছিল। ওনার কাছে ওনার সম্প্রদায়ের লোকেরা, আপনারা কি বলেন নবীর জমানায়, মুসা পয়গাম্বরের জমানায় সব মানুষ কি মুসা নবীর কালিমা গ্রহণ করে ফেলছিল? না। আমাদের নবীর জমানায় সমস্ত মানুষ কি কালিমা গ্রহণ করে ফেলছে? না। আমাদের বর্তমান জমানায় হক্কানি উলামা ইকরাম, দেশের মধ্যে অসংখ্য অগণিত উলামা ইকরাম, সমস্ত মানুষই উলামা ইকরামের কথা গ্রহণ করে ফেলে? না। আলহামদুলিল্লাহ 90% মানুষ আশা করা যায় উলামা ইকরামদেরকে ভালোবাসে, কথা গ্রহণ করে। 2-4 জন আবু জাহেল মার্কা আছে না নাই? আছে। এই জন্য নবীদের জমানার মধ্যে ছিল, আমাদের নবীর জমানা হচ্ছিল, উলামা ইকরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ হলেন, আলেমগণ হলেন নবীগণদের ওয়ারিস। সুতরাং নবীদের জমানায় যেমন একবারে 100%ই নবীকে অনুসরণ করে নাই, ঠিক তেমনি ভাবে হক্কানি উলামা ইকরামদেরকে সাপোর্ট 100% করবে, এটা কি কখনকালে সম্ভব? কিন্তু যারা করবে তারাই হলে নবীদের জামানার সাহাবা ইকরামদের অনুসারী দল, আমাদের নবীর সাহাবা ইকরামের অনুসারী দল। যারা করবে না তারাই হলো আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, এদের উত্তরসূরি, ঠিক না ঠিক? এখন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখেছি, বহুবার দেখেছি, যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে। কোনো সময় মিষ্টি কথায় ইসলাম প্রচার হতে খুব কম হয়েছে, যদিও আমাদের নবীজির ইসলাম প্রচারটা আলহামদুলিল্লাহ চতুর্মুখী, আচার ব্যবহার, ভালোবাসা সব কিছু দিয়ে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু অধিকাংশ নবীদের ইতিহাস দেখবেন
ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বর্তমান জমানায় পর্যন্ত, এই আগস্টের আগ পর্যন্ত দেখবেন অধিকাংশ উলামা ইকরাম জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক না বেঠিক? এখন আলহামদুলিল্লাহ মুক্ত দেশ, স্বাধীন দেশ, আলহামদুলিল্লাহ। এখন উলামা ইকরামের ছত্র ছায়াতলে যে সমস্ত মানুষ আশ্রয় নিবে, দৃঢ় বিশ্বাস, এই দেশে বর্তমানে তন্ত্র মন্ত্র সবকিছু দেখার শেষ এখন হলো উলামা ইকরামের দেশ, ঠিক না বেটি? এই জন্য প্রত্যেকজন উলামা ইকরাম হলো জাতির রাহবার। আমরা মসজিদের ইমামদেরকে বলি ইমাম। ইমাম শব্দের অর্থ কি? আমরা মনে করি যে ডোমরাখান্দা মসজিদের ইমাম, মাসিমপুর মসজিদের ইমাম, কুলিয়ারচরের মসজিদের ইমাম। ইমামের অর্থ কি? ইমাম নেতা। কেমন নেতা? আমরা ইমাম ধরে নিছি শুধু নামাজের সময় নেতা। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, রুকু দিলে আপনারা কি কেউ তখন আর দাঁড়ায় থাকতে পারেন? তার মানে ইমাম যা বলছে তা করতে হয়। কিন্তু ইমাম হলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষানো যে ইমাম, উনি যেমন নামাজের ইমাম, বিচারের ইমাম, সমাজের ইমাম, নেতা নেত্রীর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে যিনি হবেন ইমাম, তিনি হলেন মসজিদের মিম্বরের ইমাম, ঠিক না বেঠি? আমরা কিন্তু এখন মুসলমানরা বাক করে নিছি, ইমাম মানে নামাজ পড়ানো, নেতা ঠিকই বলতেছি, শব্দটা উচ্চারণ করতেছি, আর সমাজে যায় দেন দরবার যা আছে নেতৃত্ব সব গাঞ্জাকুর, মদকুর আর সুদকুর, ঘুষখোরদের হাতে, ঠিক না বেটি? এবার আসছে বাংলাদেশ, সত্য প্রকাশের দেশ, ন্যায়ের পথ অনুসরণ করার সময় আসছে। আলহামদুলিল্লাহ এখন আমরা ডান দিকে আর বাম দিকে যাব না, সোজা জান্নাতি পতাকা তলে যাব, সেটা হলো উলামা ইকরামদের দলে, ঠিক না বেঠিক? এদেশ হলো কোরআনের দেশ, এদেশ হলো রাসূলের হাদিসের দেশ, উলামা ইকরামের দেশ। উলামা ইকরামরা মনে করেন যে যেমন আপনাকে এই দেশেও বিপদগামী হতে দিবে না, জাহান্নামে যাওয়ার জন্য দিবে না। আজকাল আমরা নেতা নেত্রীর পিছনে ঠিক হয়ে যাই, দেখবেন বিপদ আসলে নেতা দেশ বাইকে ফালায়, প্রজাদের কোনো কুছ খবর রাখে। উলামা ইকরাম কমসে কম এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বসামনে যতগুলো পয়েন্ট আনবে, যতগুলি সুযোগ আসবে, উলামা ইকরামের পথে, উলামা ইকরামের মতে, উলামা ইকরামের দলে, উলামা ইকরামের সাপোর্টে দরকার আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আসুন যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামকে যায় বলেন, আল্লাহর পয়গম্বর, আমাদের মাঝে দুইটা শাস্তি আসছে। কয়টা শাস্তি? বুঝবেন, যত যুগের মধ্যে মানুষেরা তাদের নবীদের অনুসরণ করে না, নবীদের কথা মানে না, ওই জাতির উপর আল্লাহ এক এক সময় এক একটা আজব গজব পালায়। বর্তমানেও যারা হক্কানি আলেমদের অনুসরণ করবে না, তাদের মত অনুসরণ করবে না, 5ই আগস্টের আগ পর্যন্ত কি বিপদ দেখছেন। আবার সামনে যদি কোনো পরীক্ষা আসে, উলামা ইকরামের পিছনে যদি না থাকেন, আরো ভয়াবহ বিপদ আসবে। এটা অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সম্প্রদায়ের লোকেরা যায় বলেন, আল্লাহর পয়গম্বর, আমাদের কাছে দুইটা শাস্তি আসছে। কয়টা শাস্তি? আল্লাহর পক্ষ থেকে দুইটা শাস্তি আসছে। একটা শাস্তি হলো, আমরা সারাদিন কাজ কর্ম করার পর, আমি যে কথাগুলি বলতেছি সূরা বনী ইসরাঈলের তাফসীরের ভিতরে উল্লেখ, আমরা সারাদিন কাজ কর্ম করার পর সন্ধ্যার সময় যখন ঘুমাইতে যাই, তখন আমাদের বিছানাগুলির মধ্যে শুধু ব্যাং আর ব্যাং পাল্লাই। ব্যাং চিনছেন? তাহলে কি রাত্রেবেলা ঘুমে ধরবো? আরেকটা শাস্তি হলো, আমরা যখন খাবার খাইতে যাই, তখন এই ডিক্সির মধ্যে মুরগের তরকারি, গোশতের তরকারি, মাছের তরকারি, এইগুলির ভিতরে ব্যাং পাল্লাই। খাবার ইচ্ছা জাগবো? একটা মানুষ ডাক্তারি বিদ্যায় বলে, মানুষের ঘুম এবং খাবার এই দুইটা ঠিক মতো যদি না হয়, লোকটা সুস্থ থাকা সম্ভব? তারা যায় বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের এই দুইটা শাস্তি, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে শাস্তিগুলি উঠায় নেয়, তাহলে আমরা আপনারে নবী হিসাবে মানব, আল্লাহরে আল্লাহ হিসাবে আমরা স্বীকার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, যেমন রাগী
তেমন বুজুর্গ কিন্তু বুঝবেন যেই মানুষের ভিতরে রাগ বেশি এই মানুষের ভিতরে অনেক সময় ভালোবাসাও বেশি। দেখতে বোঝা যায় রাগী। যেমন একটা উদাহরণ দেখাই, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, দেখতে লোকটারে অনেক ভয়ঙ্কর, খুব কেমন দেখা যায় জানে, খুব মারাত্মক রাগী। আসলে তার কাছে মিলে দেখবেন অনেক সহজ সরল মানুষ, ঠিক না ঠিক? যারা বীরছে তারা বলতে পারবেন, দেখতে কিন্তু বোঝা যায় অনেক রাগী ভয়ঙ্কর, কিন্তু লোকের কাছে বিললে ওনার কাছে চললে বোঝা যায় আসলে সহজ সরল এবং সরল মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীর ইতিহাস এবং বর্তমান ইতিহাস মিছিক দিয়ে কথা সামনে আগাইতেছি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আল্লাহওয়ালা মানুষ, সহজ সরল মানুষ। ওনার কাছে যখন এই কথা বললেন, উনি যায় আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার উম্মতেরা ওদের উপর দুইটা শাস্তি আপনার পক্ষ থেকে গেছে, ওরা বলছে দুইটা শাস্তি যদি সরায় দেন তাহলে তারা আপনাকেও মানবে, আমাকে নবী হিসাবে স্বীকার করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা বুঝতে পারছো না, তারা মুখ দিয়া বলে একটা, ভিতরে আর একটা, তারা কখনো মানবে। আমাদের বাসায় বর্তমান জমানায় কেউ মুখ দিয়ে একটা বলে আর ভিতরে আর একটা, এটারে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, আল্লাহ দেন না মাফ কইরা, এদেরকে শাস্তিটা উঠায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তাহলে আমি মাফ করতে পারি, তবে তোমার উম্মতেরে বলবা মুসা নবী ওরা যাতে 8টা কাজ করে। কয়টা কাজ? 8টা কাজ যদি তারা পালন করে তাহলে আমি আল্লাহ তাদের উপর থেকে 2টা শাস্তি সরায় দিব। সুবহানাল্লাহ। কাজ কয়টা? কাজ হলো 8টা। 8টা কাজ যদি করে তাহলে আল্লাহ পাক 2টা শাস্তি সরায় দিব। 8টা কাজ আমি সিরিয়াল ভাবে সূরা বনী ইসরাইলের মধ্যে 8টা আয়াতের ভিতরে 8টা কাজের কথা উল্লেখ আছে। এই জন্য সিরিয়াল ভাবে বলতে বলতে যেখানে যে যাইতে পারবো সেখানেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য 8টা বলতে গেলে যদি 8টা কাজের 10 মিনিট করে বলি তাহলে কত মিনিট লাগবে? 80 মিনিট। জানি না 80 মিনিট তো আমার পাওয়া মনে হয় সম্ভব না, যতটুকু পারি জয়টা কাজে জানতে পারি। তাহলে 8টা কাজ যদি আপনার উম্মতেরা পালন করে আমি আল্লাহ কয়টা শাস্তি উঠায় নিব? 2টা। 2টা শাস্তির কথা মনে আছে তো? তাহলে আমাদের উপরও বিপদ কেন আসে, কিভাবে আসে, কোন কারণে আসে, কিভাবে যাব, ওইটা এখান থেকে সূরার তাফসীর থেকে ইনশাআল্লাহ বুঝতে পারবো। তাহলে 8টা কাজ করতে হবে। এই 8টা কাজ কি কি বলার আগে আমি একটা প্রশ্ন করি, মনে মনে প্রশ্ন জাগে, হুজুর বনি ইসরাইলদেরকে আল্লাহ 8টা কাজ দিছে, এই 8টা অপশন দিছে, 8টা দায়িত্ব দিছে, পালন করলে 2টা শাস্তি উঠে নিব, আমরার কি হইছে? আমরার লাভটা কি? ঠিক না বেঠি? আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ কেন 8টা জিনিসের কথা বলে দিলেন? আমরার সমস্যাটা কি? এই প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ এই আয়াতগুলি কোরআনের মাঝে আয়াতগুলি বানাইয়া আল্লাহ নিজে নাজিল করিয়া দিলেন আর বলিয়া দিলেন, বন্ধু আমি বনি ইসরাইল সম্প্রদায়ের 2টা শাস্তি উঠে নেওয়ার জন্য মুসা পয়গম্বরকে জানায় দিয়েছিলাম 8টা কাজ 8টা দায়িত্ব যদি তার উম্মতেরা পালন করে আমি আল্লাহ 2টা শাস্তি উঠে নিব। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে জানায়া দিলেন, বন্ধু আমি মুসা পয়গম্বরের উপর তার উম্মতের উপর থেকে 2 শাস্তির জন্য 8টা কাজ দিলাম, কিন্তু শুনেন আপনি নবীর উম্মতের জন্য যদি এই আয়াতগুলো এই কাজগুলি আমি আয়াত বানায়া নাযিল করে দিলাম, কেন না মুসা পয়গম্বরের উম্মতগণ তারা দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ ওই বিধানগুলো নাযিল করে দিলাম। নবী জানেন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সুবর্ণ সুযোগ করে দিলাম, তারাও যদি 8টা জিনিস সূরা বনী ইসরাইল থেকে জানার পর আমল করে আমি আল্লাহ শুধু দুনিয়ার আযাব না পরকালের জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
বনি ইসরাইল সম্প্রদায় দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য 8টা জিনিস পালন করলেন, আর আমাদেরকে বোনাস দিলেন আল্লাহ শুধু দুনিয়ার আযাব না, পরকালের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ 8টা অপশন 8টা বিষয় দিয়ে দিলেন। এতে আমাদের খাস্তানা লাভ জানা দরকার আছে না নাই? আর না বললে চলবো? বলার নিয়ত আছে, শ্রবণ করার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? আছে জানি। এই যে মানুষ যেভাবে আস্তে আস্তে আসতেছে, আর 30 সেকেন্ড একটা জিকির দেই, জিকির দিয়ে শুরু করে দিব। আগ্রহটা কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জলে বেলাল বুকে চাপা পাথরে জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমরে মুসলিম দলে দলে মাহফিলের দিকে, মাহফিলেতে আসলে পরে গুনাহ তোদের রবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দিলেন, বন্ধু আমি যে 8টা বিষয় সূরা বনী ইসরাইলে নাজিল করে দিলাম, আপনার উম্মতেরা যদি এই 8টা বিষয় জানে আর আমল করেন, তাহলে আমি আল্লাহ দুনিয়ার আযাব গজব থেকে তো বাঁচাইব, শুধু তাই নয়, কঠিন হাসরের ময়দানে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করে দিব। সুবহানাল্লাহ। আমার এই জন্য রাহমাতুল লিল আলামিন এই আয়াতগুলি যখন উম্মতের কাছে বলে দিলেন, এই আয়াতগুলি তোমরা শুনবা, জানবা, আমল করবা, তাহলে আপনারা যারা কান্দলি এলাকার আছেন, সালোয়া এলাকার মানুষ আছেন, ওই 8টা বিষয় জানা দরকার আছে না নাই? 1 নম্বর বিষয় আমি আপনাদের সামনে প্রথম নম্বর বিষয়টা নিয়ে সামনে আগাইতে চাই। বন্ধুরা, আল্লাহ পাক প্রথম নম্বর জিনিসটা যেটা জানাইয়া দিলেন, এটার নাম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে, বড় হোক ছোট হোক, যত জিনিস আছে, মালিক ছোট হোক বড় হোক, কর্মকর্তা ছোট হোক বড় হোক, আসমান জমিন যা কিছু আছে, কোনো কিছু রব নয়, রব হলো একমাত্র জোরে বলেন কে? আল্লাহ। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে এই পৃথিবী, আসমান জমিন যা কিছু আমরা দেখতেছি, সবকিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ হলো খালেক, আল্লাহ হলো কি? আমরা হলাম মাখলুক। আমরা কি? আল্লাহ সৃষ্টিকারী, আমরা হলাম মাখলুক। তাহলে মাখলুকের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলেন ইবাদত করতে গিয়া যার ইচ্ছা তার ইবাদত করবা না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো। তাহলে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমাদের মাঝে আমরা অনেকে আছি ইবাদত কারে কয় এটাই চিনি না। আমরা মনে করি যে ওয়াজ মাহফিলটা ইবাদত, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত নামে বিভিন্ন গান বাদ্য দিতেও আমরা বাউল গানেরও মনে করি ইবাদত। ঠিক না ঠিক? এই জন্য ইবাদত কারে কই, ইবাদত কারে কয় এটাই অনেকে বুঝি না। না বুঝার কারণে মনে করেন যে মুসলমান,
মুসলমান সূত্রে মুসলমান, কালিমা সূত্রে মুসলমান, সেও সুন্দর করে আগ্রহ করে খুব আনন্দ নিয়ে গানের আয়োজন করে, গানে যায় আর মনে মনে ভাবে ওয়াজ মাহফিলের যেমন আয়োজন, গানের এমন আয়োজন, ওয়াজ মাহফিলের যেমন সব, এটারও সব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইবাদত করতে হবে এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই ইবাদত করার আগে দিলের ভিতরে লা, এই কথাটার অর্থ কি, মাহাত্ম্যটা কি, গুরুত্বটা কি, উদ্দেশ্য কি? এজন্য আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইলাহ নাই। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই লার শব্দটা, লা লা, এই জিনিসটার মাহাত্ম্যটা কি, গুরুত্বটা কি? লা মানে নাই, কিচ্ছু নাই, কোনোতে কোনো কিছু নাই, কোনোতে কিছু হতে পারে না, একমাত্র করে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এই কথার ইকিন বিশ্বাস যতক্ষণ না ঢুকাবেন, আপনি খাওয়া পড়া চলা যা কিছু আছে সব কিছু আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটা যতক্ষণ দিলের ভিতরে না ঢুকাবেন ততক্ষণ জবানেরটা কোনো কাজ হবে না। দিলের ভিতরে যদি একটা মানুষ ঢুকায় আল্লাহ ছাড়া আর কেউ কিছু করতে পারে না, আল্লাহ ছাড়া আমার কেউ ধরতে পারবে না, আল্লাহ ছাড়া আমার বিচার কেউ করতে পারবে না, এই কাজটা করলে কেউ না দেখলো আল্লাহ দেখবো, কেউ না জানলে আল্লাহ জানবো, কেউ না করলো বিচার আল্লাহ করব, এই দুনিয়ায় না করলো পরকালে করব, এই ইকিন বিশ্বাস যখন কারো অন্তরে যাবে, সে কোনোদিন গম চুরি করতে পারবে, সে কোনোদিন ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে। তাহলে বোঝা গেল যতক্ষণ এই দিলের ভিতরে না যাবে ততক্ষণ জবানের দিয়া পড়লেও কাজ হবে। তাহলে কেমন লোক এমন, এই দায়িত্ব যাইতে হবে যাদের ভিতরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এই কথার ইকিন বিশ্বাস দিলের ভিতরে আছে, ঠিক না বেঠিক? আমার এই জন্য একদিন কথার বিশ্বাস যদি একজন পুরুষের ভিতরে থাকে, পুরুষ কখনো গুনার কাজ করতে পারবে না। মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, অন্যায় রাহাজানি থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে, কি করে না? পুলিশ, বিডিআর, আর্মি কত কিছু তৈরি করে মানুষকে ভালো পথে চলানোর জন্য, মানুষ যাতে আত্মসাৎ না করে, মানুষ যাতে অন্যায় পথে না চলে। আপনারা বুঝে থাকলে বলুন তো, এত বাহিনী হওয়ার পরও মানুষ কি অন্যায় পথ সব ছাইড়া দিছে? সুদ ঘুষ সব ছাইড়া দিছে? আপনারা কি ছেড়ে দিছে সব? বোঝা গেল আইন করতে কম হয় নাই, কিন্তু দিলের ভিতরে এই আইন কখনো ফিট হয়। আর দিলের ভিতরে যতক্ষণ ফিট না হয়েছে ততক্ষণ আইন করলেও কাজ হবে। আমার তাহলে আসুন হাদিস থেকে একটা উপমা দিয়ে আমি আলোচনাটা সামনের দিকে আগাই। একজন নারীর ভিতরে যদিও এই কথার বিশ্বাস হয়ে যায়, তাহলে সেই নারী দ্বারা কখনো গুনাহ করা সম্ভব না। পুরুষের ভিতরে যদি এই কথার বিশ্বাস ঢুকিয়া যায়, আর কখনো গুনাহ করা সম্ভব না। অন্যের মাল আত্মসাৎ করা সম্ভব না, গম চুরি করা সম্ভব না, টাকা চুরি করা সম্ভব না, ব্যাংক লুটপাট করা সম্ভব না। তাহলে যতক্ষণ দিলের ভিতরে আল্লাহ আল্লাহ এই কথাটা যতক্ষণ দিলের ভিতরে না ঢুকাবেন ততক্ষণ সম্ভব সবকিছু করার। যখন থেকে আল্লাহর ইকিন বিশ্বাস ঢুকাবে তখন থেকে আর সম্ভব না। আমার এই জন্য লক্ষ্য করে দেখেন, গোয়ালনি এলাকার মধ্যে যে এলাকার মানুষের দুধ বিক্রি করে কোনো মতে দিন যাপন করে, কোনো মতে যে জীবন যাপন করেন, গোয়াল এলাকার মধ্যে মা তার মেয়েকে গভীর রজনীতে মা তার মেয়েকে বলে, হে মেয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার বাবা মনে করেন ডুমরাকান্দা বাজারে দুধ বিক্রি করে, কি করে না অনেকে, সকালবেলা ঘুম থেকে উঠায়। বুঝে রাখবেন, আল্লাহর ইকিন বিশ্বাস যেই রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের মধ্যে ঢুকবে না, সেই সমাজের রাষ্ট্রীয় আইন কানুনে কোনো কাজ হবে না। গোয়ালনি মহিলা তার মেয়ের ডাক দিয়ে বলে, হ্যাঁ মা, খুব সকাল সকাল তোমার আব্বা দুধ বিক্রি করতে চলে যাবে বাজারের ভিতরে, একটা কাজ করো, এই দুধের মধ্যে কিছু পানি দাও, 1 কেজি দুধ 80 টাকা, 60 টাকা, 40 টাকা, মারে এই দুধের মধ্যে পানি দাও, পানি দিলে 2 কেজি দুধ হয়ে যাব। তাহলে আমরা 60 টাকা 60 টাকা 2 সাইড হইলে 120 টাকা, খুব সুন্দর লাভ না?
এজন্য রাষ্ট্রের যত আইন কানুন যত কিছু করেন, কোনো দিনই মানুষ ভেজাল মুক্ত হবে না যতক্ষণ রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আল্লাহ নবীর হাদিসের আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ সমাজ থেকে নৈরাজ্যতা দূর হবে না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা সমাজের মধ্যে কোরআনের আইন চালু হওয়া দরকার আছে না নাই? কোরআনের আইন এমন এক জিনিস, যে আইন চালু হলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই নিরাপদ, ঠিক না বেটি? তাহলে ছোট্ট মেয়েরে তার মা ডাক দিয়ে বলে, হে মা, পানি দাও। দুধ বিক্রি করলে 1 কেজির সাথে আরেক কেজি দুধ দিলে দুধ বেড়ে যাব, তাহলে আমরা টাকা বেশি পাইব। খুব সহজ একটা জিনিস। ছোট্ট মেয়ে, যে মেয়েটার ভিতরে আল্লাহ যে আছে, আল্লাহ যে দেখে, এই কথাটা যখন ভিতরে ঢুকে গেছে, এই মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, আমি যে দুধ পানি দিব, এখন তো উমরের বিধান নিষেধ দুধে পানি দিয়া মানুষকে দুঃখা দেওয়া। এমন দুধে পানি দিয়া দুঃখা দেওয়া নেওয়ালা লোক ডুমরাখান তো একজনও নাই, আছে না নাই? আছে অনেকে। মাকে মেয়ে ডাক দিয়ে বলে, আম্মা, দুধে যে পানি দিব এটা তো দুঃখা দেওয়া হবে, আর এই দুঃখা দেওয়া তো ইসলামের দৃষ্টিতে উমরের বিধান, আল্লাহর বিধান জারি করেছে, এটা নিষেধ। মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, বেকুব মেয়ে, তো আমাদের এই ঘরের পাশে কি হযরত উমর দেখবো নাকি যে আমরা দুধে পানি দিয়া দিলে বিচার করবে, আইন করবে? মেয়েটা ডাক দিয়ে বলে, মা, উমর দেখবে না ঠিক, কিন্তু যেই উমর যে আল্লাহর বিধান জারি করেছে, সেই আল্লাহর চোখ কিভাবে আড়াল হবে? চিল্লায় বলে আল্লাহু আকবার। যে সমাজের নারীর ভিতরে, মহিলার ভিতরে, যুবতী মেয়ের ভিতরে এই কথার ইমান ঢুকে গিয়েছে, বিশ্বাস ঢুকে গেল, গভীর রজনীতে যে মেয়েটা অন্ধকারের ভিতরে ওই পানি দেওয়ার সাহস পাই না, কারণ আল্লাহ দেখে ফেলবে, এতে বোঝা যায় এমন যুবতী মহিলা দিয়া কখনো আল্লাহর অবাধ্য তো দূরের কথা, স্বামীর অবাধ্য তো দূরের কথা, ওই মহিলা দ্বারা কখনো পাপিষ্ট গুনার কাজ হওয়া সম্ভব না। যেই সমাজে একটা নারীর ভিতরে আল্লাহর বিধানের গুরুত্ব ঢুকে যাইব, এই সমাজে কখনো পাপাচারী হওয়ার সম্ভাবনা নাই। আমার এই ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন শুনলেন, সকালবেলা হযরত ওমর পাঠায়া দিলেন, বাহিনী পাঠায়া দিলেন, মা মেয়েকে দেখায় নিয়ে আসো। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তখন আমিরুল মুমিনিন, উনি মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ডেকে ডেকে বলে, আমার আব্দুল্লাহর যখন বিবাহ করাইতে হবে, আর দেরি নয়, ওই গোয়ালির মেয়েটাকে আমি এখন বিবাহ করানোর প্রস্তাব দিলাম। আল্লাহু আকবার। মনে মনে প্রশ্ন জাগতে পারে, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, উনি একজন সাধারণ গোয়ালির মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন, তাহলে কেমন গুণ, যেই গুণ থাকার কারণে এত ঊর্ধ্বতম একজন লোক সাধারণ একজন মেয়েকে বিবাহ করানোর প্রস্তাব। আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে যখন অন্য সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওমর, আপনি রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও কেন সাধারণ একজন মেয়েকে বিবাহ করাবেন? হযরত ওমর জানাইয়া দিলেন, শোনো রে, যেই মেয়ের ভিতরে আল্লাহর হুকুম ভিতরে আছে, যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তোমরা জানো না ওই মেয়েটা বড় আল্লাহওয়ালা। যেই মেয়েটা আল্লাহওয়ালা, এই মেয়ে শুধু সমাজে নয়, দেশে নয়, যেই ঘরে থাকবে রে, শুধু এই ঘরটাই নয়, সমাজটা নয়, গোটা দেশটা তারা আল্লাহওয়ালায় পরিণত করবে। এই জন্য কথায় আমার একটা কথা আসছে, আমি একটা হাদিসও তেলাওয়াত পড়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন, ওই দিন গিয়া দেখলেন অধিকাংশ নারী হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ, জাহান্নামী। কিন্তু এর কারণটা কি আমি জানি না। আমি তাফসীরের এই আয়াতের আলোচনা সামনে রাখলে এই আলোচনায় যাইতে পারবো না, তারপরে আমি শুধু ইঙ্গিত দেই। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন অধিকাংশ নারী জাহান্নামী। কারণটা কি? এইখানে দেখা যায় বেশিরভাগ নারী হলো, অনেকগুলি কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো অধিকাংশ নারী হলো আল্লাহর নাশকরিয়া করে, স্বামীর অবাধ্য হয়ে চলে। ঠিক না বেঠি? এই স্বামীর অবাধ্য হয়ে চলে এমন নারী ধুমরাকান্দার সারা এলাকার নাই, আছে? আমি কিন্তু বলছি না, এটা আপনারা বলছেন। আমি আগেও আরেকটু কথাটা বলি। আমার টার্গেট হলো, ইচ্ছা হলো আয়াতের তাফসীরের আলোচনাটাই করা। প্রসঙ্গক্রমে যেহেতু বিষয়টা এসে গিয়েছে, কথাটা বলে ফেলবো নাকি? বলে ফেলতাম। আমার টার্গেটটা হলো আয়াতের তাফসীরটার ভিতরে তাকা, কিন্তু ৮-১০-৮০ মিনিট লাগবো। আমি খেয়াল করে দেখছি, জানি না কতটুকু যাইতে পারবো। কিন্তু যেহেতু রাসূলের মেরাজের মাস, হ্যাঁ, এই মাসটা মেরাজের না, রজব মাস, এজন্য এই রজব মাসের একটা আমল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইটা বেশি বেশি পড়া, আল্লাহর কাছে আরজি পেশ করা, আল্লাহ রজব মাস তো আলহামদুলিল্লাহ পাইলাম, শাবান মাসও তৌফিক দান করো, রমজান মাসের ইবাদত বন্দেগী করার জন্য রমজান মাসটাও পাওয়ার তৌফিক দান করো বলে আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন।